পুরুষ কিসে আটকায়? কেউ বলে রূপে, কেউ বলে গুণে, আবার কেউ বলে রূপবতী চাইতে ভাগ্যবতী হওয়া জরুরি। আবার কখনো কখনো তো এটাও শোনা যায় যে পুরুষ মায়ায় আটকায়। আসলে পুরুষ আটকায় কিসে? এক দেশের এক রাজা ছিল। তার এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তার জীবনে মনে হচ্ছে ভালোবাসার অভাব। তাকে একা একা বোধ হচ্ছে। তাই সে আর এক দেশের এক রাজকন্যাকে বিয়ে করে আনলো। বিয়ে করে আনার পরও তার মনে হচ্ছে তার জীবনে ভালোবাসার অভাব। সে আরো একটা বিয়ে করলো, কিন্তু তারপরও তার মনে হচ্ছে জীবনে ভালোবাসার অভাব। ভালোবাসার অভাব মিটাতে যাইয়া একটা না, দুইটা না, তিনটা না, সে 9টা দেশের রাজকন্যাকে বিয়ে করলো। তার এখন 9টা বউ। তারপরও তার মনে হচ্ছে জীবনে ভালোবাসার অভাব। এট লাস্ট সে তার প্রধান দাসীর প্রেমে পড়ে গেছে। 9টা বউ থাকা সত্ত্বেও রাজা যখন দাসীর প্রেমে পড়ে গেল, এটা সমাজ মায়া নিল না। তার বউরা তো একেবারেই নিল না। তার বউরা রাজাকে প্রশ্ন করলো, এমন কি জিনিস আমাদের ভিতরে নাই যেটা ওই দাসীর ভিতরে আছে? আপনার যদি বউ দরকার হয়, আপনি অন্য কোনো রাজার মেয়েকে বিয়ে করবেন, আপনি দাসীকে কেন বিয়ে করবেন? তখন রাজা বলল, 9টা বউ থাকা সত্ত্বে আমি রাজা হইয়া দাসীর কেন প্রেমে পড়লাম, এটা শুধু আমি তোমাকে না, পুরো বিশ্বকে দেখাবো। এটার জন্য আমি কালকে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হবো। ওই অনুষ্ঠানে আমি প্রমাণ করাই দেব আমি রাজা হইয়া কেন দাসীর প্রেমে পড়লাম। পরের দিনকে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হলো। ওই অনুষ্ঠানে 10টা থালা ছিল। 10টা থালা 10 রকমের সম্পদ দিয়ে ভরপুর ছিল। কোনটায় টাকা, কোনটায় সোনা, রূপা, হীরা, মুক্তা ইত্যাদি ইত্যাদি দিয়ে 10টা থালা ভরপুর করা হয়েছে। 10টা থালা ভরপুর করার পর রাজা সবাইকে বলল, এই 10টা থালায় 10 রকমের সম্পদ আছে। আমার 9 জন বউ এবং আমি যাকে ভালোবাসি আমার দাসী, এই টোটাল 10 জন, যে যে থালাটা ধরতে পারবে সেই থালার সম্পদ তার। এই কথা শোনার সাথে সাথে তার যে 9টা বউ ছিল দৌড়াইয়া যাইয়া এক একজনে এক একটা থালা ধরলো, কিন্তু তার যে দাসী সে দাঁড়াই ছিল, সে কোনো প্রকার থালা ধরলো না। তখন রাজা প্রশ্ন করলো তার দাসীকে, কি হলো, তুমি সম্পদ কেন ধরলা না? আমি তো বইলাই দিছিলাম যে 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 থালা ধরতে পারবে সেই থালার সম্পদ তার। তখন দাসী বলল, কে বললো আমি ধরি নাই? আমি তো আমার সম্পদ ধইরেই দাঁড়াই রয়েছি। রাজামশাই, আপনি ভালো করে তাকাই দেখেন, আপনার জামা আমার হাতে ধরা। আমি আপনার জামা দইরা বইছি। আমার কোনো ধন সম্পদ চাই না, আমি আপনাকে চাই। আমি যদি আপনাকে পাই, এরকম ধন সম্পদের আমার অভাব হবে না। আমি কিছুই চাই না, শুধু আপনাকেই চাই। আমি তাই আপনার জামা দইরা দাঁড়াই রয়েছি। তখন রাজা অট্ট হাসিতে হাইসা পড়লো এবং সবাইকে বলল, দেখো রাজদরবার বাসীরা, তোমরা সবাই দেখো, রাজার 9টা বউ থাকা সত্ত্বেও রাজা কেন দাসীর প্রেমে পড়ছিল। আসলে পুরুষ কখনো টাকা, পয়সা, রূপ, যৌবনের মায়ায় পড়ে না। পুরুষ আটকে যায় নিঃস্বার্থ ভালোবাসা। পুরুষ তাই নিঃস্বার্থ ভালোবাসা। পুরুষকে যে নিঃস্বার্থ ভালোবাসবে, পুরুষ তারই হবে, শুধুই তার।